ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব না সেটা তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। সিএ যারা কমার্সের নিয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে, মানে মাধ্যমিকের পর যারা কমার্স নিয়ে পড়াশোনা করবে, যারা স্বপ্ন দেখছো ভবিষ্যতে সিএ হবার, সেই সিএ হতে গেলে যে পরীক্ষা পদ্ধতি আছে, 3টে ধাপ আছে, সেসব বিষয় তো আছেই। এবং যারা ফার্স্ট এইচএস এর পরে ফাউন্ডেশন দিয়ে সিএ পড়তে যাবে, সেই কমার্সের স্টুডেন্টদের জন্য যারা মাধ্যমিকের পর ক্লাস 11-এ কোন কোন সাবজেক্ট কম্বিনেশন রাখলে আগামী দিনে সিএ ফাউন্ডেশন কোর্সের সেই সাবজেক্টের সাথে সিলেবাসটা মিলে গিয়ে প্রিপারেশনটা ক্লাস 11 থেকেই, ক্লাস 12 থেকেই, মানে হায়ার সেকেন্ডারি থেকেই তারা সেই সিমিলারলি সেই বিষয়গুলো পড়াশোনা করতে পারবে, সেই বিষয় নিয়ে মানে বেস্ট সাবজেক্ট কম্বিনেশন ফর প্রিপেয়ারিং চার্টার্ড অ্যাকাউন্টেন্টস কোর্স ফাউন্ডেশন কোর্স ডিউরিং হায়ার সেকেন্ডারি সিলেবাসে, সেই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা, তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত বিষয়টা আলোচনা করা হচ্ছে, আগামী দিনে হবে। এবং অবশ্যই নির্দিষ্ট পরীক্ষার আগে তোমরা সব সাবজেক্টের, কমার্সের 4টে মেন সাবজেক্টের সাজেশনের ভিডিও তোমরা অলরেডি পেয়ে যাবে। ফলে তোমাদের অবশ্যই কি করতে হবে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো তারা দেখবে অলরেডি সিএ এর ওপরে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোর্সের ওপরে কবে থেকে পড়া যাবে, মানে ফাউন্ডেশন থেকে পড়তে হবে বা কি বিষয়, অলরেডি আমি সিএ এর ওপরে অনেক কটা ভিডিও আমি করে রেখেছি, প্লেলিস্ট করে দেওয়া আছে ভেরিয়াস কোর্সেস অ্যান্ড, এবং প্লেলিস্ট করে দেওয়া আছে ভেরিয়াস কোর্সেস অ্যান্ড সিলেবাস বলে। আমি সেই প্লেলিস্টের মধ্যে সবকটা ভিডিও করে দেওয়া রাখা আছে, আমি সেই প্লেলিস্টের লিঙ্কটা এই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। পরে তোমরা সরাসরি সেই আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই প্লেলিস্টে চলে যেতে পারবে এবং সেই এর উপরে যতগুলো ভিডিও আছে তো সেসব ভিডিও তোমরা দেখে নিতে পারবে। তাহলে সবকটা প্লেলিস্টে যেতে গেলে তোমাদের, মানে এই ধরনের প্লেলিস্ট পেতে গেলে, মানে যেতে গেলে তোমাদের সবকটা ভিডিও দেখতে গেলে অবশ্যই কি করতে হবে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সিএ পরীক্ষার 3টে ধাপ, সেটা আমি বহুবার বলেছি, একটা ফাউন্ডেশন, একটা ইন্টারমিডিয়েট, একটা ফাইনাল। তো যে রুলসটা এখন সিএ তে আছে সেটা হচ্ছে, যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে সিএ তে এনরোলমেন্ট হওয়া যায়। হায়ার সেকেন্ডারি পরীক্ষা আগে কিন্তু এইচএস চলাকালীন কিন্তু সিএ পরীক্ষা দেওয়া যাবে না। হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাওয়ার পরে সিএ এর জন্য ফর্ম ফিল আপ করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, এবং তার ঠিক 1 বছর পর কিন্তু এই ফাউন্ডেশন পরীক্ষাটা দিতে হয়। তো যারা এইচএস এর পরে দেবে তারা ফাউন্ডেশন দিয়ে ঢুকবে, আর যারা এইচএস এর পরে দেবে না, মানে যারা গ্র্যাজুয়েশন করে নেবে, সেই গ্র্যাজুয়েশনের নির্দিষ্ট মার্কস আছে, সেসব মার্কস নিয়েও কিন্তু আমি অলরেডি ডাইরেক্ট এন্ট্রি লেভেল নিয়ে সব আমার কিন্তু ওই একটা প্লেলিস্টের মধ্যে সেই ভিডিও করা আছে। যারা সেই সব ভিডিও সিএ নিয়ে এখনো বিস্তারিত জানো না, তারা কিন্তু ওই ভিডিওতে আমার সমস্তটা দেখে নেবে। কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলে এসেছি, প্রত্যেকটা ভিডিওতে স্টুডেন্টদের বলে এসেছি, তোমরা কিন্তু সিএ ফাউন্ডেশন দিয়ে সিএ কোর্সে যাও, ডাইরেক্ট সরাসরি এন্ট্রি লেভেল দিয়ে ইন্টারমিডিয়েটে যেও না। এটা একটা কথা। আরেকটা কথা, যেটা আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে হায়ার সেকেন্ডারির পরে কোন কোন কোর্সগুলো করা যায়, সেই ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম সকলের জন্য যে সিএটা শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরাই পড়াশোনা করতে পারে না, সায়েন্স এবং হিউম্যানিটিস মানে আর্টসের স্টুডেন্টরা কিন্তু সিএ পড়াশোনা করতে পারে, এবং তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কত নাম্বার পেতে হবে, বা তারা কিন্তু সরাসরি সিএ ফাউন্ডেশন দিয়ে যেতে পারে। ফলে তাদের ক্ষেত্রে যারা সায়েন্স বা আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে সিএ ফাউন্ডেশনের সময়, সিএ ফাউন্ডেশনের জন্য তারা যেহেতু কমার্স নিয়ে পড়ছে না, ফলে এই সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু তারা আসতে পারছে না। ফলে তাদের সিএ ফাউন্ডেশনে যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু তাদের এইচএস এর পরে নতুন করেই পড়তে হবে, যারা সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডে। কিন্তু যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে, যারা ভবিষ্যতে সিএ হবে বলে বা সিএ পড়াশোনা করবে বলে যারা স্বপ্ন দেখছো, তারা কিন্তু এই ক্লাস 11-এ কোন কোন সাবজেক্টগুলো চুজ করতে পারলে বা কোন কোন সাবজেক্ট নিয়ে সিমিলারিটি রেখে পড়তে পারলে আফটার এইচএস পরীক্ষা দেওয়ার পরে সিএ ফাউন্ডেশনের সেই সাবজেক্টগুলো, যে 4টে সাবজেক্ট পড়তে হবে, সেই সাবজেক্টের সাথে অনেকটা ধরতে বা সুবিধা হবে, সেই বিষয়ে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। আমি এর আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম, মানে হায়ার সেকেন্ডারি পরে বিভিন্ন যে ভেরিয়াস কোর্স আছে সেই কোর্সের জন্য রেজিস্ট্রেশনের জন্য, সেই ভিডিওতে কিন্তু আমি সিএর ব্যাপারে অলরেডি বলে দিয়েছিলাম যে ফাউন্ডেশনের জন্য আমাদের সিএর 4টে সাবজেক্ট, এবং হায়ার সেকেন্ডারিতে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের টোটাল সাবজেক্টের লিস্ট আছে এবং সেখান থেকে বাছতে হবে। আমি কমেন্টে পেয়েছি, আমি আজকের এই ভিডিওটা করার পেছনে আমার মূল একটাই
উদ্দেশ্য আমি কমেন্টে পেয়েছিলাম, সেখানে অনেকে জিজ্ঞাসা করেছিল তোমরা যে ক্লাস 11 স্যার ক্লাস 11 আমি কমার্স নিয়ে পড়ছি, কোন কোন সাবজেক্টগুলো রাখলে আমাদের ভবিষ্যতে সিএ ফাউন্ডেশন করতে বা সিএ পড়তে আমাদের সুবিধা হবে। দেখো, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় খুব বেশি হলে তোমাদের মানে ম্যাক্স টু ম্যাক্স তোমাদের 4টে সাবজেক্ট পড়তে হবে, মানে তিনটে মেন মানে হচ্ছে বাংলা ইংরেজি বা ল্যাঙ্গুয়েজ পেপার বাদ দিয়ে স্ট্রিম অনুযায়ী 3টে মেন এবং একটা তোমরা অ্যাডিশনাল সাবজেক্ট নিতে পারো বা নাও নিতে পারো। এইটা হচ্ছে হায়ার সেকেন্ডারি রুলস। কিন্তু সিএ ফাউন্ডেশনে তোমাদের টোটাল 4টে সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হবে। দেখো, সিএ ফাউন্ডেশনের উপরে কি কি পরীক্ষা দিতে মানে কোন কোন সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে সেটা আগে বলে দিই, আমি ভালো করে ডিটেলসটা বলে দিই। তারপরে কমার্সের স্টুডেন্টরা ক্লাস 11 মানে মাধ্যমিকের পরে যখন 11-এ ভর্তি হবে এই 2025-এ বা এর পরে ভবিষ্যতে, তারা কোন কোন সাবজেক্টগুলো চুজ করবে সেই বিষয়ে পরে আসছে। দেখো, সিএ ফাউন্ডেশন কোর্সে যে 4টে সাবজেক্ট আছে সেই 4টে সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যাকাউন্টিং। প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টেন্সি, এটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি যেটা সিএ ফাউন্ডেশনে পড়তে হবে। 4টে সাবজেক্টের মধ্যে এটা একটা সাবজেক্ট। 2 নম্বর সাবজেক্ট কি? বিজনেস লস অ্যান্ড বিজনেস করেসপন্ডেন্স অ্যান্ড রিপোর্টিং। বিজনেস লস অ্যান্ড মানে বিজনেস ল অ্যান্ড বিজনেস করেসপন্ডেন্স অ্যান্ড রিপোর্টিং, এইটা একটা সাবজেক্ট, মানে যেটা বিজনেস ল বা আইনের একটা সাবজেক্ট আছে বিজনেস লস। 3 নম্বর দেখো, বিজনেস ম্যাথমেটিক্স পড়তে হবে। বিজনেস ম্যাথমেটিক্স পড়তে হবে, তার সাথে কি লজিক্যাল রিজনিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। লজিক্যাল রিজনিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটা পড়তে হবে ফাউন্ডেশন কোর্সে। এবং 4 নম্বর সাবজেক্ট হচ্ছে বিজনেস ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যান্ড কমার্শিয়াল নলেজ। বিজনেস ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যান্ড কমার্শিয়াল নলেজ। বিজনেস ইকোনমিক্স অ্যান্ড কমার্শিয়াল নলেজ, এই 4টে সাবজেক্ট তোমাদের সিএ ফাউন্ডেশন কোর্সে পড়তে হবে। টোটাল প্রত্যেকটা সাবজেক্ট 100 নম্বর করে, টোটাল 400 মানে 400 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। সম্ভবত 200 মানে 50% মার্কস পেলে তোমাদের পাস হবে, মানে 200 পেলে পাস করতে হবে। টোটালটাই এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে এবং এমসিকিউ টাইপের প্রশ্ন। এবার দেখো, এবার আমাদের হায়ার সেকেন্ডারি মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে কমার্সের যে সাবজেক্টের মানে লিস্টটা আছে, সেই লিস্টের মধ্যে থেকে তোমাদের ম্যাক্সিমাম তোমরা 4টে সাবজেক্ট পড়তে পারবে, তার বাইরে তোমরা কোনো সাবজেক্ট পড়তে পারবে না, মানে স্ট্রিম অনুযায়ী। আর ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি যেমন আছে সেটা আলাদা। তাহলে চলে আসো, দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে কমার্সের জন্য কোন কোন সাবজেক্টগুলো রাখা আছে। দেখো, ফার্স্ট অ্যাকাউন্টেন্সি রাখা আছে, অ্যাকাউন্টেন্সি আছে। 2 নম্বর বিজনেস স্টাডিজ বা কারবারি শিক্ষা, এই সাবজেক্টটা আছে, মানে বিজনেস স্টাডিজ প্রাইমারি সিস্টেম, মানে বিজনেস স্টাডি, বিজনেস কিভাবে করতে হয়, বিজনেস করতে হলে কি কি লাগে, বিষয়টা একদম পুরোপুরি থিওরিটিক্যাল পেপার। এটা এখানে অঙ্কের বিন্দুমাত্র কোনো জায়গা নেই, পুরোপুরি থিওরি। 3 নম্বর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই সাবজেক্টটা কিন্তু ক্লাস 11 থেকে কমার্স থেকে পড়া যায়। দেখো, সিএ ফাউন্ডেশনে কিন্তু কোথাও আমরা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পেলাম না। আমি দুটোর মধ্যে পার্থক্যটা আসছি পর, এই কোন কোন সাবজেক্টগুলো আছে আমাদের হায়ার সেকেন্ডারিতে সেটাই তোমাদের বলে দিই। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনে কি আছে না, ম্যাথমেটিক্সের পার্টটাও আছে প্লাস থিওরিটিক্যাল পার্টটাও আছে। লস অ্যান্ড অডিটিং এই সাবজেক্টটা আছে। লস অ্যান্ড অডিটিং মানে বিজনেস কমার্শিয়াল লস বা বিজনেস লস অ্যান্ড অডিটিং, প্রিলিমিনারিজ অফ অডিটিং, এই সাবজেক্টটা 11-এ মানে ক্লাস হায়ার সেকেন্ডারিতে আছে। ইকোনমিক্স হায়ার সেকেন্ডারিতে আছে, কমার্সের স্টুডেন্টরা ইকোনমিক্স নিতে পারে। কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, কমার্সের স্টুডেন্টরা কম্পিউটার অ্যাপ্লিকেশন হায়ার সেকেন্ডারিতে নিতে পারে। আর এই একটা সাবজেক্ট দেখো আমি লিখে রেখেছি কি, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটা শুরুতেই বলে রাখি, এই সাবজেক্টটা এই 2025-2026 একাডেমিক ইয়ার থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তাদের হায়ার সেকেন্ডারি সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে নিয়ে চলে এসছে কমার্সের ক্ষেত্রে। খুব 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 একটা ভালো উদ্যোগ না। কমার্সের ক্ষেত্রে বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটা কিন্তু এই 2025 একাডেমিক ইয়ার থেকে কিন্তু কমার্সে এই সাবজেক্টটা চালু করে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই সাবজেক্টটা এতদিন ছিল না, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড
স্ট্যাটিস্টিক্স। আর এখানে একটা কথা বলে রাখি, আমি যখন কমার্স নিয়ে পড়াশোনা করেছি তখন কিন্তু এটা ছিল, এবং আমার এই সাবজেক্টটাও ছিল বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড, তখন বিজনেস ম্যাথমেটিক্সের সাথে ইকোনমিক্সটা নিয়ে একটা সাবজেক্ট ছিল, বিজনেস ম্যাথমেটিক্স আর ইকোনমিক্স, মানে ইকোনমিক্স অ্যান্ড বিজনেস ম্যাথমেটিক্স এইভাবে সাবজেক্টটা ছিল, স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা ছিল না। কিন্তু এই সাবজেক্টটা কি করছে, ইকোনমিক্স যেহেতু আলাদা করা আছে, ফলে এখানে কি করেছে বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বলে একটা আলাদা করে একটা সাবজেক্ট নিয়ে চলে এসছে। দেখো সিএ ফাউন্ডেশনে যারা নন কমার্স স্টুডেন্ট হবে, যারা আর্টসের বা সায়েন্সের, তাদের পক্ষে এই সাবজেক্টগুলো পড়া কোনোভাবেই মানে পসিবল নয় হায়ার সেকেন্ডারি কোর্সে। তারা ক্লাস এর ক্ষেত্রে নেবে, হ্যাঁ হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে বা কমার্স সায়েন্সের ক্ষেত্রে কি হতে পারে, কমার্সের যেগুলো বেস সাবজেক্ট যেমন অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, লজ অ্যান্ড অডিটিং, এই সাবজেক্টগুলো কিন্তু কোনো সায়েন্স বা আর্টসের স্টুডেন্টরা কিন্তু পড়তে পারবে না হায়ার সেকেন্ডারি কোর্সে। তারা কি পড়তে পারবে, তারা ইকোনমিক্স পড়তে পারবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে পারবে, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সটাও কিন্তু পারবে না, কারণ বিজনেস ম্যাথমেটিক্সটা শুধুমাত্র কমার্সের জন্য। তাহলে একটা আর্টসের স্টুডেন্ট বা একটা সায়েন্সের স্টুডেন্ট কিন্তু সে কি করতে পারে, সে ইকোনমিক্স সাবজেক্টটাই শুধুমাত্র হায়ার সেকেন্ডারি লেভেলে পড়তে পারে, এবং তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনটাও জানে, কম্পিউটার অ্যাপ্লিকেশনও পড়তে পারে, ইকোনমিক্সও পড়তে পারে। এর বাইরে আর কোনো সাবজেক্ট কিন্তু এই কমার্সের মধ্যে যে কটা আছে তারা কিন্তু পড়বে না। ফলে তাদের ক্ষেত্রে কি করতে হবে, তারা যখন হায়ার সেকেন্ডারি, তাদের মধ্যে থেকে কেউ যদি স্বপ্ন দেখে আমি সিএ হবো, তাদেরকে ফাউন্ডেশন কোর্স দিতে হবে। ফাউন্ডেশন কোর্স দিতে গেলে কিন্তু এই 4টে সাবজেক্ট তাদের পড়তে হবে। ফলে এই 4টে সাবজেক্ট পড়লে তাদের কাছে নতুন, একদম নতুন ভাবে তাদের কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে শুরু করতে হবে। এবার যারা কমার্স নিয়ে পড়বে তারা কোন কোন সাবজেক্টগুলো হায়ার সেকেন্ডারিতে রাখতে পারলে সিএ ফাউন্ডেশন কোর্সে গিয়ে বা সিএ ফাউন্ডেশন পরীক্ষা দেওয়ার আগে বা সিএ ফাউন্ডেশনে যাওয়ার সময় তাদের সেই সাবজেক্টগুলো পড়ার সময় অনেকটা মিল পেয়ে যাবে, অনেকটা তারা এগিয়ে থাকবে, ফলে তাদের সেই সময় পড়তে বা ধরতে বা অনেকটাই সুবিধা হবে। কোন কোন সাবজেক্টগুলো না, ফার্স্ট দেখো প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ অ্যাকাউন্টিং অবশ্যই আছে, এবং কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারিতে অ্যাকাউন্টেন্সি আছে। ফলে এই সাবজেক্টটা কিন্তু তোমরা পাবে, মানে এই অ্যাকাউন্টেন্সি তোমাদের 100% থাকবে। ফলে প্রত্যেকটা কমার্সের স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি, ফলে সেই অ্যাকাউন্টেন্সি নিলে এই অ্যাকাউন্টেন্সির সাথে পুরো সিমিলারিটি যাচ্ছে, ফলে অনেকটাই তারা এগিয়ে থাকবে। এবার দেখো পরের একটা সাবজেক্ট কি আছে, বিজনেস স্টাডিজ। বিজনেস স্টাডিজ কি তোমার এখানে কোথাও সেভাবে লেখা আছে বিজনেস স্টাডিজ নেই। হ্যাঁ, এখানে 4 নম্বরে দেখো একটা সাবজেক্ট, একটা পোর্শন আছে বিজনেস অ্যান্ড কমার্শিয়াল নলেজ। এই বিজনেস অ্যান্ড কমার্শিয়াল নলেজ বলে যে পার্টটুকু আছে, সেই পার্টটা কিন্তু অনেকটা সিমিলারিটি কিন্তু বিজনেস স্টাডিজ। ফলে এই বিজনেস স্টাডিজটা কিন্তু এই পোর্শনে কিছুটা হলেও সে জানতে পেরে যাচ্ছে। চলো 3 নম্বর কি বলছে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কিন্তু সিএ ফাউন্ডেশনে এক কোথাও দেওয়া নেই। ফলে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন তোমাদের হায়ার সেকেন্ডারি কোর্সে না রাখলেও কোনো অসুবিধা নেই, আমার মতামত অনুযায়ী। তাই বলে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কিন্তু সিএ পড়ার সময় কি তারা পড়বে না? হ্যাঁ পড়বে, ইন্টারমিডিয়েট কোর্সে, মানে সিএ ফাউন্ডেশন করার পরে যখন সে ইন্টারমিডিয়েটে যাবে তখন কস্টিং ট্যাক্সেশন বলে আলাদা আলাদা দুটো চ্যাপ্টার হবে, মানে দুটো সাবজেক্ট হবে। কস্টিং আলাদা সাবজেক্ট হবে, ট্যাক্সেশন আলাদা সাবজেক্ট হবে। ইন্টারমিডিয়েটে দুটো করে, ফাইনালেও কিন্তু থাকবে কিন্তু এই সাবজেক্টগুলো, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। কিন্তু সিএ ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের কোনো প্রয়োজন নেই হায়ার সেকেন্ডারির সময়, একসাথে সিমিলারিটি মানে মিল খোঁজার জন্য। চলো তারপর একটা বলছে লজ অ্যান্ড অডিটিং, কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং। কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং তোমাদের অবশ্যই নেওয়া উচিত, তার কারণ বিজনেস লজ অ্যান্ড বিজনেস করেসপন্ডেন্স অ্যান্ড রিপোর্টিং এই যে সাবজেক্টটা আছে, এটা কিন্তু আমাদের কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এর মধ্যে থেকে অডিটিং পোর্শনটা বাদ দিয়ে, মানে অডিটিং পুরোটা বাদ যাবে না, সরি আমি ভুল বললাম, এই পুরো সাবজেক্টটাই কিন্তু তোমাদের এইখানটায় চলে আসছে। ফলে ক্লাস 11-এ যারা হায়ার সেকেন্ডারি মানে ভর্তি হতে চায়, 11-এ ভর্তি হবে হায়ার সেকেন্ডারি পড়ার জন্য, তারা কিন্তু কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অডিটিংটা কিন্তু সিএ ফাউন্ডেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তারপরে চলো কোন সাবজেক্টটা আছে, ইকোনমিক্স। ইকোনমিক্স দেখো আমাদের আছে, ইকোনমিক্সটা খুব গুরুত্বপূর্ণ, ইকোনমিক্সটাও নিতে হবে, কারণ ইকোনমিক্স এন্ড বিজনেস এন্ড কমার্সিয়াল লসটা কিন্তু তার মধ্যে কিন্তু ইকোনমিক্স থেকে যাচ্ছে। এবার দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সিএ ফাউন্ডেশন কোর্সের মধ্যে তোমাদের একটাও আছে নেই। তারপরে কম্পিউটার সিএ ফাউন্ডেশন মানে সিএ কোর্সে কম্পিউটার শেখানো হয়। সিএ আমি তোমাদের এখানে বলে রাখি, আমার ওই ভিডিওতে ডেসক্রিপটিভ মানে সি এর উপরে যতগুলো ভিডিও সেখানে কম্পিউটার নিয়ে টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করে দেওয়া আছে। কম্পিউটার নিয়ে আলাদা সাবজেক্ট
আলাদাভাবে তার ট্রেনিং সমস্তটা কিন্তু সিএ কোর্সের মধ্যে থাকবে, সেটা ইন্টারমিডিয়েট কোর্সে থাকবে, ফাউন্ডেশন কোর্সে থাকবে না। ফলে হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট যে ভবিষ্যতে সিএ হতে চাইছে বা সিএ ফাউন্ডেশন কোর্স, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন না নিলেও কিন্তু তার কোনো অসুবিধা নেই। এবং লাস্ট যে সাবজেক্টটা আছে, যেটা এই 2025 একাডেমিক ইয়ার থেকে আমাদের চালু হতে চলেছে, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সেই বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স কিন্তু এই যে আমাদের এই সিএ ফাউন্ডেশন কোর্সে কিন্তু আছে। তাহলে ম্যাক্সিমাম তোমরা কটা সাবজেক্ট চুজ করতে পারবে? 4টে। সেই 4টের মধ্যে আমি যেটা প্রেফার করব, আমি পার্সোনালি বলছি, তোমরা এই 4টে সাবজেক্ট নিয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় কমার্স নিয়ে যারা পড়তে চলেছ, যারা ভবিষ্যতে সিএ হবে সেই স্বপ্ন দেখছো, যারা ফাউন্ডেশন দেবে, ফাউন্ডেশন তখন দিতে পারবে, আমি আবারও বলে রাখি, আমি ভিডিও শুরুতে বলে রেখেছি, ফাউন্ডেশন তোমরা তখন দিতে পারবে যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে যাবে। হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে একটা কথা বলে রাখি, হায়ার সেকেন্ডারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে যাওয়ার পরে সেই অ্যাডমিট কার্ড দিয়ে তোমরা প্রফেশনাল রেজিস্ট্রেশন সিএ কোর্সে করতে পারো। কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাস না হওয়া পর্যন্ত, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাস রেজাল্ট বা পাস সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কিন্তু তোমাদের ফাইনাল রেজিস্ট্রেশন সিএ ইনস্টিটিউট করবে না। ফলে ডেফিনেটলি সিএ হায়ার সেকেন্ডারি পরীক্ষার পাস করবে, পাস রেজিস্ট্রেশন দিয়েই কিন্তু আমার সিএ কোর্সে, সিএ ফাউন্ডেশন কোর্সে অ্যাডমিশন হবে, তার আগে করা যাবে না। তাহলে 11-12 চলাকালীন কোন কোন সাবজেক্টগুলো নিলে তোমাদের সিএ ফাউন্ডেশনের ক্ষেত্রে সুবিধা হবে? অ্যাকাউন্টেন্সি একদমই হবে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর দেখো লজ অ্যান্ড অডিটিং, এটা তোমরা নাও, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এই সাবজেক্টটা নাও। ইকোনমিক্সটা নাও, তাহলে এই পোর্শনটা তৈরি হয়ে যাবে। এই পোর্শনটার মধ্যে এই পোর্শনটা তৈরি হবে না, বিজনেস অ্যান্ড কমার্শিয়াল নলেজ, এই পোর্শনটা তৈরি হবে না, কিন্তু এই পোর্শনটা তৈরি না হয়ে কিন্তু বিজনেস ইকোনমিক্স যেটা আছে সেটা কিন্তু টোটালটা তৈরি হয়ে যাবে। এবং বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যেটা নতুন এই 2025 থেকে একাডেমিক ইয়ার থেকে চালু হচ্ছে, এই সাবজেক্টটা নিয়ে তোমরা পড়াশোনা করো। তাহলে এই 4টে সাবজেক্ট আমাদের ম্যাক্সিমাম কত? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, ইকোনমিক্স 3 নম্বর এবং এইটা 4 নম্বর। এই 4টে সাবজেক্ট নিয়ে তোমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় কমার্সের স্টুডেন্টরা তোমরা এগোতে থাকো, দেখবে ফাউন্ডেশন কোর্সে তোমরা অনেকটা কিন্তু প্রিপারেশন হয়ে যাবে, অনেকটা তোমরা এগিয়ে থাকবে। এবং তারপরে হায়ার সেকেন্ডারি পরে যখন ফাউন্ডেশন করবে তখন দেখবে তোমাদের অনেকটাই সেটা তোমরা হায়ার সেকেন্ডারিতে পড়ে এসছো বা জেনে এসছো, ফলে সেটা পড়তে এবং ধরতে কিন্তু কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই পোর্শনটা তৈরি হবে না, এই পোর্শনটা দেখো সবকিছু কিন্তু সবকিছুর সাথে তৈরি, মানে একেবারে হুবহু মিল হবে না, কিছুটা পোর্শন তোমাদের নতুন করে জানতে হবে। তাই বলে বিজনেস স্ট্যাটিস্টিক্স মানে বিজনেস স্টাডিজ অথবা বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এই দুটোর মধ্যে থেকে সব থেকে কঠিন সাবজেক্ট কিন্তু বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তাহলে বিজনেস ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্সটা যদি তোমরা হায়ার সেকেন্ডারি চলাকালীনই ভালো করে পড়ে নিতে পারো, ভালো করে বুঝে নিতে পারো, তাহলে কিন্তু ফাউন্ডেশন কোর্সে এই সাবজেক্ট এটা ধরতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং ইকোনমিক্স বিষয়টা একটু কঠিন, মানে বিজনেস স্টাডিজের থেকে ইকোনমিক্স বিষয়টা অনেকটা কঠিন। ফলে ইকোনমিক্সটা যদি খুব ভালো করে হায়ার সেকেন্ডারি পোর্শনে পড়ে নিতে পারো, তাহলে কিন্তু এই পোর্শনটা অনেকটা এগিয়ে থাকবে। বিজনেস অ্যান্ড কমার্শিয়াল নলেজটা কিন্তু তখন তোমাদের নতুন করে একটু পড়ে নিলে হবে। কেননা শুধু এই পোর্শনটার জন্য তোমরা ইকোনমিক্সটাকে বাদ দিয়ে যদি বিজনেস স্টাডিজ নিতে যাও, তাহলে কিন্তু ইকোনমিক্স একটা খুব কঠিন, একটা ভাস্ট একটা সাবজেক্ট, ফলে কিন্তু সমান সমস্যায় পড়বে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে তো বললাম, কম্পিউটার না নিলেও চলবে, কম্পিউটার তোমরা বাইরে এমনি অন্যান্য জায়গায় কোর্স করতেই পারো। এবং নতুন করে কম্পিউটারে আলাদা সাবজেক্ট, আলাদাভাবে কম্পিউটারের ট্রেনিং সিএ ইন্টারমিডিয়েট কোর্সে আছে, তাদের অনেকটা ট্রেনিং দেওয়া হবে কম্পিউটারের উপরে থিওরিটিক্যাল সাবজেক্ট আছে এবং ট্রেনিং এর বিষয়টাও আছে, অনেকটা প্র্যাকটিক্যাল ট্রেনিং এর বিষয়টা আছে। ফলে কম্পিউটার অ্যাপ্লিকেশন হায়ার সেকেন্ডারিতে নিয়ে আমাদের সিএ ফাউন্ডেশনে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে বিষয়টা আসছে না। ফলে এই জায়গাগুলোকে নিয়ে তোমরা যদি দেখতে পারো, তাহলে কিন্তু অনেকটাই সুযোগ সুবিধা সেই সুবিধাটা তোমরা পাবে। এবার দেখো, আশা করি তোমাদের কনফিউশনটা বা এই দুটোর মধ্যে মিলটা অনেকটা তোমরা ধরতে পেরেছো, যে এই 4টে সাবজেক্ট কিন্তু মানে অ্যাকাউন্টেন্সি, বিজনেস ল অ্যান্ড করেসপন্ডেন্স অফ রিপোর্টিং, বিজনেস করেসপন্ডেন্স অ্যান্ড রিপোর্টিং, বিজনেস ম্যাথমেটিক্স, রিজনিং, স্ট্যাটিস্টিক্স এইটা, এবং বিজনেস ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যান্ড কমার্শিয়াল নলেজ, এই 4টে সাবজেক্ট কিন্তু সেই ফাউন্ডেশনে ফিক্সড, এরা কিন্তু কোনো চেঞ্জ করতে হবে না। ফলে চেঞ্জ হবে না, এই 4টে পড়তেই হবে তোমাদের। এবার দেখো, এতক্ষণ তো আমি বললাম যে আমাদের WBCHSC মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের এই হচ্ছে কমার্সের টোটাল
সাবজেক্ট লিস্ট। এবার আমি কোনটা 1, কোনটা 2, কোনটা 3, কোনটা 4 এই সাবজেক্টগুলো নিয়ে তোমরা যদি পড়তে থাকো তাহলে এই সিএ ফাউন্ডেশনের ক্ষেত্রে অনেকটা তোমরা এগিয়ে থাকবে, অনেকটা ধাপ তোমরা মানে এগিয়ে থাকবে। এই কারণে যেহেতু 11-12 দুটোই বছর তোমরা এই বিষয়গুলোর উপর পড়েছো, ফলে এই সময় এটা ধরতে একটা সুবিধা হবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হায়ার সেকেন্ডারি আমাদের যেটা করা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি কিছু, এবং প্লাস কিছু স্কুলেও যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন। এই সাবজেক্টের সাথে এই সাবজেক্ট নেওয়া যাবে না, বা এই সাবজেক্টের সাথে এই সাবজেক্ট নেওয়া যাবে না, সেই তার একটা কম্বিনেশন লিস্ট আছে। ফলে তোমরা চাইলে অনেক যারা যে যার স্কুলে আছো বা যে স্কুলে পড়াশোনা করবে, যারা মাধ্যমিক যে স্কুল থেকে দিয়েছো সেই স্কুলে হয়তো হায়ার সেকেন্ডারি তোমরা পড়বে, বা সে স্কুল থেকে বেরিয়ে অন্য স্কুলে গিয়ে তোমার হায়ার সেকেন্ডারি সেই স্কুলে হয়তো কমার্স নেই, বা এই যে ব্যাপারগুলো আছে সেখানে গিয়ে দেখা যাবে যে সাবজেক্ট কম্বিনেশন তুমি যে চারটে চুজ করলে, একটাকে অ্যাকাউন্টেন্সি করলে, একটা কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অডিটিং করলে, একটা বিজনেস একটা ইকোনমিক্স করলে, এবং একটা বিজনেস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স করলে, সেখানে গিয়ে দেখা গেল যে এই স্কুলে এই চারটে কম্বিনেশনে তোমাকে দেবে না। হতেই পারে এই সমস্যা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি প্রত্যেক ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিকের পরে হায়ার সেকেন্ডারি কোর্সে ভর্তি হবে তাদের সেই পছন্দ মতো সাবজেক্ট কম্বিনেশন পড়ে নিজেদের পছন্দ মতো সাবজেক্ট কম্বিনেশন কিন্তু পায় না। ফলে আগামী দিনও পাবে না, এই সমস্যাটা আমাদের থেকেই যাবে। ফলে দেখা যাবে একটা স্কুলে গিয়ে, যে স্কুলে তোমরা পড়ছো বা যে স্কুলে তোমরা ভর্তি হচ্ছ নতুন করে, বা নিজেদের যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো, যেখানেই তোমরা ক্লাস 11-এ কমার্স নিয়ে পড়ো না কেন, দেখা যাবে অ্যাকাউন্টেন্সিটা পাচ্ছ কিন্তু লজ অ্যান্ড অডিটিং এর সাথে ইকোনমিক্স পাচ্ছ না। কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এই সাবজেক্টটার সাথে কিন্তু তোমরা ইকোনমিক্সটা পাচ্ছ না। হয় তোমাদের স্কুল থেকে বললো ইকোনমিক্স নাও, নাহলে কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং নাও। তখন তোমরা কি করবে? তখন তোমাদের ভয় বলবে যে বিজনেস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স সাথে ইকোনমিক্স এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হবে, দুটোই নেওয়া যাবে না। হতেই পারে। বা বিজনেস স্টাডিজের সাথে ইকোনমিক্স অর আছে, মানে বিজনেস স্টাডিজের সাথে ইকোনমিক্স অর থাকলে তো খুবই ভালো, তোমরা ইকোনমিক্স নেবে। কিন্তু যেটা আগে বললাম যে দেখা গেল কমার্শিয়াল ল এন্ড অডিটিং এর সাথে ইকোনমিক্স বা বিজনেস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এই তিনটের মধ্যে থেকে যে কোনো বলছে একটা নিতে, এই সিরিয়ালে তোমরা পাবে না। সেই সময় কিন্তু তোমাদের সিদ্ধান্ত নিতে হবে তোমরা কোন সাবজেক্টটাকে প্রায়োরিটি দিয়ে সেটাকে নিয়ে, মানে সেটা হায়ার সেকেন্ডারিতে পড়বে, আর যেটা কোনটাকে প্রায়োরিটি একটু কম দেবে, যে সেটা থাক, পড়া দরকার নেই এখন, মানে নেবো না, কিন্তু আমি সিএ ফাউন্ডেশনে গিয়ে সেই সময় আমি ওই বিষয়টা তৈরি করে নেব। এই কনফিডেন্সটা বা এই সিদ্ধান্তটা কিন্তু তোমাদের নিজেদেরকে নিতে হবে। এখানে আমার বা অন্য কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই, কারণ এই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে, পছন্দের সাবজেক্ট কম্বিনেশন নিয়ে কিন্তু প্রতি বছরই থাকে, এবং সেই অনুযায়ী, সেই রুলস অনুযায়ী কিন্তু একটা সমস্যা কিন্তু থাকবে। ফলে আমি প্রেফার করেছি যে চারটে সাবজেক্ট, এই চারটে সাবজেক্ট কিন্তু খুব ভালো হয়। তবে আমার যেটা মনে হয় যে তোমাদের এইটা বেশিরভাগ স্কুলে যেটা হবে, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এর সাথে ইকোনমিক্সটা হয়তো পেয়ে যাবে, কিন্তু বিজনেস ম্যাথমেটিক্সটা পেতে গিয়ে কিন্তু কোনো একটা সমস্যা দেখা দেবে, হয়তো, বা সেই স্কুলে ইকোনমিক্সটা নেই, তোমার যে স্কুলে পড়ছো সেই স্কুলে হয়তো ইকোনমিক্স নেই, বা আমাদের ইয়েটা নেই, বিজনেস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্সটা হয়তো পাবে না। তবে বিজনেস ম্যাথমেটিক্স স্ট্যাটিস্টিক্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, তার কারণ সাধারণত ম্যাথমেটিক্সের মাস্টারমশাইরা কিন্তু তোমাদের এই সাবজেক্টটা করাবে, কমার্সের মাস্টারমশাইরা সাধারণত করাবে না, ম্যাথমেটিক্স যারা সায়েন্সের মাস্টার তারাই কিন্তু এই সাবজেক্টটা তোমাদের করাবে। ফলে বলে দিলাম এই চারটে সাবজেক্ট নিয়ে এগুলো সবচেয়ে ভালো হয়। এবার দেখো তোমাদের প্রত্যেকের স্কুলে কোন কোন কম্বিনেশন রাখছে। এই কম্বিনেশনে আর একটা কথা শুরুতেই বলে রাখি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন ক্লাস 11-12-এ হায়ার সেকেন্ডারিতে না পড়লেও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। ভবিষ্যতে কিন্তু ইন্টারমিডিয়েটে গিয়ে তোমরা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পড়বে, কিন্তু দেখো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা কমার্সের সাবজেক্ট। তোমরা 11-12-এ পড়লে না, ইন্টারমিডিয়েটে গিয়ে কিন্তু তোমাদের অনেকটা একটু কঠিন, একটু হার্ডের মুখোমুখি কিন্তু তোমাদের হতে পারে। ফলে সেটাও একটু দেখতে হবে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনটা একেবারে এড়িয়ে যাওয়াটাও কিন্তু উচিত হবে না। ফলে যেহেতু ম্যাক্সিমাম চারটেই চুজ করতে পারবে, সেই চারটের মধ্যে থেকে অ্যাকাউন্টেন্সি তো থাকবেই। আমি বারবার বলবো অ্যাকাউন্টেন্সিটা রাখো, দরকার হলে বিজনেস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটাও রাখো। এবার বাকি ল অডিটিং, ইকোনমিক্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ এই চারটের মধ্যে থেকে তোমাদের দেখো কোন কোন স্কুলে কি কি কম্বিনেশন রাখছে,
সেই কম্বিনেশন অনুযায়ী তোমরা সেটা সিদ্ধান্ত নাও, কেননা ফাউন্ডেশনে তোমাদের এই 4টে সাবজেক্ট পড়তে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আশা করছি তোমরা ডিটেলসটা পুরোটা বুঝতে পারলে আমি কি বোঝাতে চাইলাম না চাইলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে অন্য ভিডিও নিয়ে আবার আসবো। যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা, আজকের এই ডিসকাশনটা, তাহলে অবশ্যই অবশ্যই প্রচুর লাইক দেবে, প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে এই ভিডিওটা, তারা যদি ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পেতে চাও, আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাও, এবং যারা কমার্স নিয়ে পড়বে তারা কমার্সের সমস্ত সাজেশনগুলো, সাবজেক্টের সাজেশনগুলো হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে পেতে চাও, তারা তোমাদের কি করতে হবে না, অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে, অন্য পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হয়তো আরো দুটো একটা ভিডিও আমি নিয়ে আসতে ইচ্ছা আছে আমার খুব তাড়াতাড়ি আনার। সেসব ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার এই চ্যানেলে দেখা হবে। ভালো, তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।